হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে একটু থেমে যাই, চোখটাকে একটু বন্ধ করি, লম্বা একটা নিঃশ্বাস নেই, কান দিয়ে চারপাশের শব্দগুলোকে শুনতে থাকি। এবার চোখ খুলে আমরা সামনে কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই আমাদের হাতে থাকে স্মার্টফোনটি। এখন আপনি খেয়াল করুন তো, এই স্মার্টফোন কি আপনি নিয়ন্ত্রণ করছেন নাকি আপনার স্মার্টফোনটি আপনাকে নিয়ন্ত্রণ করছে? একটি শব্দ যা আমাদেরকে প্রায় প্রতিদিনই ধোঁকা দিচ্ছে। জি ভাই, আপনি ঠিকই শুনছেন। আমরা যখন হাতে থাকা স্মার্টফোনটিকে ব্যবহার করি এবং নিজেই নিজেকে বলতে থাকি জাস্ট 5 মোর মিনিট, আর এখান থেকে শুরু হয় নিজেকে ধোঁকা দেওয়ার সব থেকে বড় রাস্তা। কারণ এই 5 মিনিট কখনো 1 ঘন্টা হয়ে গেছে তা আমরা নিজেই বুঝতে পারি না। দিন শেষে নেমে আসে নিজের প্রতি নিজের হতাশা, মনে হয় যেন বন্দী হয়ে আছি এক ডিজিটাল চক্রে। আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, এটা তো আমার সমস্যা না। কারেক্ট, আপনি ঠিক বলছেন। এটা শুধু আপনার সমস্যা নয়, এটা পুরো বিশ্বের সমস্যা। পুরো পৃথিবী এখন এমন একটি ডিজিটাল কারাগারে বন্দী হয়ে আছে। সেই ডিজিটাল কারাগারের নাম হচ্ছে মোবাইল ফোন। 10 মিনিট ইনফোর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যে ফোন আজ আমাদের জীবনের সব থেকে বড় সঙ্গী, সেই ফোনই আমাদের জীবনের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছে আজ। একটা কথা ভাবুন তো, যখন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসে, ঠিক ওই মুহূর্তে আপনার কেমন অনুভব হয়? আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দিচ্ছে যেন আপনি নোটিফিকেশনটি চেক করেন। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই মুহূর্তে আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক ছড়িয়ে পড়ে, যেটা আপনাকে সাময়িক মানসিক শান্তি দেয়। মস্তিষ্কের এই শান্তির নেশায় আমরা মোবাইলের স্ক্রিনে বারবার চেয়ে দেখি এবং ইচ্ছে জাগে আর একবার চেক করি কোনো মেসেজ বা নোটিফিকেশন এসেছে কিনা। একটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিলেন, "We are literally training our brain to crave the tiny hits pleasure every time we get a notification." আমি এমন একজনের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যার নাম আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলতে পারলাম না। যিনি আমাকে বলেছিলেন তিনি রাতের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়াতেই কাটিয়ে দেয় এবং সকালে তিনি অনেক ক্লান্ত থাকেন। দিনের বেলায় কোনো কাজের প্রতি মনোযোগ আসে না। আবার পরের দিন একই চিত্র, তিনি একইভাবে মোবাইল ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন এবং এভাবেই একটা সময় রাত কেটে যায়। একটা সময় দেখা গেল এটা তার এক ধরনের নেশায় পরিণত হয়ে গেছে, আর ফলাফল স্বরূপ তিনি তার পরিবারের কাছ থেকে বাস্তবিক অর্থে অনেকটা দূরে সরে গিয়েছেন। এমনটা আপনার সাথে হচ্ছে না তো? মেলাটোনিন হরমোন, যা আমাদের রাতে ঘুমাতে সাহায্য করে, কিন্তু মোবাইল ফোনের ব্লু লাইট এই হরমোনকে বাধা দেয়, আর ফলাফল স্বরূপ অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে আমরা রাতে ঘুমাতে পারি না। একটি গবেষণায় দেখা গেছে যারা রাতে ফোন ব্যবহার করে তারা ঘুমের সমস্যায় ভোগে, কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে এবং বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। বন্ধুরা, এখানে একটু থেমে নিজেকে জিজ্ঞেস করুন তো, আমাদের রাতের ঘুম কি ঠিক আছে? আমি আপনাকে বলছি, একদিন রাতে নিজের ফোনটাকে নিজের কাছ থেকে একটু দূরে রেখে ঘুমানোর চেষ্টা করবেন। নোটিফিকেশনের আশায় জেগে থাকলে কিন্তু হবে না। মনে করবেন ফোনে চার্জ নেই অথবা ফোনটি বন্ধ হয়ে গেছে। ফলাফল পরের দিন দেখতে পারবেন আপনার মাথাটা অনেকটা হালকা হয়ে গেছে, মস্তিষ্কে শান্তি অনুভব হচ্ছে, যেটা কাউকে বলার দরকার নেই, আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা প্রায় সকালেই মনে করি আমরা হয়তো আত্মীয়তার সম্পর্ক বা কাছের মানুষের খোঁজ খবর ফোনের মাধ্যমে তো কম বেশি নিয়েই থাকি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে সরে গেছি শুধুমাত্র এই স্মার্টফোনের বদৌলতে। আমি একদিন জাপানের টোকিও শহরে একটা খবর পড়লাম, শহরটি সিদ্ধান্ত নিয়েছে তারা সারাদিনে গড়ে 2 ঘন্টার বেশি ফোন ব্যবহার করবে না। আপনি ভাবছেন আমাদের দেশে আমরা যদি স্বেচ্ছায় এই ফোনের নিয়ন্ত্রণ নিতে শুরু করি, আমাদের জীবনও বদলে যাবে ইনশাআল্লাহ? তাহলে আপনি ঠিকই ভাবছেন। আচ্ছা বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনার ফোনটি আপনার কাছে নেই আর এই কারণে আপনার অস্বস্তি বোধ হচ্ছে? যদি হয় তবে এটাকে বলে নোমোফোবিয়া, অর্থাৎ নো মোবাইল ফোন ফোবিয়া। এটা এক ধরনের ইমোশনাল ডিস্ট্রেস। একটা শকিং ফ্যাক্ট, আজকের দিনের কিশোর কিশোরীরা তার গড় বয়সের প্রায় 25 বছর শুধু ফোন ব্যবহারের পিছনেই শেষ করে দিচ্ছে। একবার ভেবে দেখেছেন জীবনের 25টা বছর খেয়ে ফেলেছে একটি স্মার্টফোন? তাই সময় থাকতে আমাদের সকলের উচিত এই ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার করা। একটি সরকারি গবেষণার জন্য কিছু লোককে বাছাই করা হলো এবং তাদের সকলেই প্রায় 2 সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা হলো, আর ফলাফল স্বরূপ দেখতে পাওয়া যায় তারা অনেকটা শান্ত, মনোযোগী এবং নিজের জীবনের প্রতি সচেতন হয়ে গেছেন। ইউকের একটি স্কুলে দেখা গেছে শিক্ষার্থীরা যখন ক্লাসরুমে ফোন ব্যবহার করা বন্ধ করলো, তাদের পারফরমেন্স বাড়লো এবং সামাজিক অবস্থার উন্নতিও হয়েছে। বন্ধুরা, আমরা আমাদের ফোনের ডিজিটাল কারাগারে বন্দী। এটি আমাদের সময়, মন এবং জীবনের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে, কিন্তু আমরা চাইলে, সচেতন হলে, ছোট ছোট পদক্ষেপ নিলে আমরা আবার মুক্ত হতে পারি এই ডিজিটাল কারাগার থেকে। আজ থেকেই শুরু করুন। যে মুহূর্তে আপনার ফোন আপনার হাতে থাকে, ঠিক ওই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করুন, অ্যাম আই কন্ট্রোলিং মাই ফোন অর ইজ ইট কন্ট্রোলিং মি? আপনারা যদি একবার চেষ্টা করেন, আপনি দেখতে পারবেন আপনার জীবনে শান্তি, মনোযোগ এবং পরিবারের প্রতি সত্যিকারের সম্পর্ক ফিরে এসেছে। সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।